কারো কাছে লিটন কুমার দাস লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসার হাসির মতোই অদ্ভুত, কারো কাছে বা এই লিটন বাংলার বিরাট কোহলি। লিটন আসলে কি, সেটি বড় রহস্য হবেই বা না কেন। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এক ম্যাচ আগেই লিটন শুনলেন দর্শকদের দুয়োধ্বনি। সেই মাঠেই পরের ম্যাচে লিটন দিলেন সমালোচনার জবাব, সেটিও নিজের ব্যাটে। ব্যাট হাতে লিটনের খারাপ সময় দর্শকদের এমন বাজে ব্যবহার মেনে নিতে পারেননি অনেকেই। কিছু দর্শকের ঘৃণাতে রীতিমতো বাকিদের বেড়ে গেছে লিটনের প্রতি ভালোবাসা। নিজ দল ও প্রতিপক্ষের সাপোর্ট তো লিটন পেয়েছেনই, সেই ঘটনার পর লিটন পাশে পেয়েছেন তার ভক্তদেরও। এই যেমন ধরুন না, সিলেটের বিপক্ষে সবশেষ ম্যাচের কথাই। গ্যালারিতে এক ক্ষুদে ভক্ত একটি প্ল্যাকার্ড নিয়ে আসেন, সেখানে লেখা ছিল, যদি আপনার জন্য কেউ না থাকে তবে জেনে রাখবেন একমাত্র ভক্ত হিসেবে আমি থাকব, লিটন কুমার দাস। খুদে সেই ভক্তের ভালোবাসার প্রতিদানটা লিটন দিয়েছিলেন মাঠেই। সিলেটের বিপক্ষে নিজেদের সবশেষ ম্যাচে লিটন সাগরিকায় চালিয়েছেন আগ্রাসন। ৪৮ বলে খেলেন তিনি ৭০ রানের এক টর্নেডো ইনিংস। মাঠে ব্যাট হাতে প্রতিদান দেওয়ার পর মাঠের বাইরেও সেই ক্ষুদে ভক্তের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন লিটন। ক্ষুদে ভক্তের এমন বার্তায় আবেগ চেপে রাখতে পারেননি টাইগারি ব্যাটার। নিজের ফেসবুকে সেই ছবিটি শেয়ার করে তিনি লেখেন, আমি জানি না আমি ক্রিকেটে কতটুকু কি অর্জন করতে পেরেছি, তবে এই প্ল্যাকার্ডটি আমার আত্মবিশ্বাস বহুগুণে বাড়িয়ে দিয়েছে। আমার পরিবার ছাড়াও আমার একজন ভক্ত আছে, জেনে অবিশ্বাস্য মনে হয়। আনায়রা, মনে হচ্ছে তোমার একজন প্রতিযোগী আছে। এর আগে ১৬ জানুয়ারি চট্টগ্রামে ফরচুন বরিশাল ও ঢাকা ক্যাপিটালসের ম্যাচে বাউন্ডারিতে ফিল্ডিং করছিলেন লিটন। হঠাৎ করে বেশ কিছু দর্শক তাকে উদ্দেশ্য করে লিটন ভুয়া স্লোগান দিতে থাকে। এক দুবার নয়, বেশ লম্বা সময় ধরে লাগাতারভাবে চলে তাদের সেই স্লোগান। সেটি শুনে হতবাক লিটন দর্শকদের দিকে তাকিয়ে থাকেন কিছুক্ষণ। লিটনের তাকানোতে অবশ্য ক্রোধ ছিল না, অসহায়ত্ব ফুটে উঠেছিল স্পষ্টই। লিটন ছিলেন পুরোটা সময় চুপ করে, তার বলারই বা কি ছিল। বাংলাদেশের দর্শকরা তো এমনই, ভালো খেললে মাথায় তুলতেও দেরি করেন না, আবার খারাপ খেললে মাথা থেকে আছড়ে ফেলে দিতেও তাদের হয় না ক্ষণবিলম্ব। কিন্তু তারা ভুলে যান ক্রিকেটারদের অবদানের কথা। তারা ভুলে গিয়েছিলেন এই লিটনের ব্যাটেই রচিত হয়েছিল অসংখ্য রূপকথার গল্প। নাহিয়ান আরিফিন, নয়া দিগন্ত।